সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সকালের আপডেট সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। লাল রঙের টি শার্ট পরা লোকটি অবশ্য আওয়ামী লীগের বলে দাবি করেছেন রাশেদ খান। থাকছে বিস্তারিত। এদিকে আরও থাকছে নুরুল হক নূরের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। লাল রঙের শার্ট পরা একটা লোক নুরুল হক নূরকে নির্দয়ভাবে আঘাত করেছে। তাকে ধরতে পারলেই অনেক কিছু জানা যাবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব ও সিনিয়র সাংবাদিক মারুফ কামাল খান। দিবাগত রাত ৩টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেছেন। পোস্টে মারুফ কামাল খান লিখেছেন, ফটো ও ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে গাঢ় লাল রঙের শার্ট পরা একটা লোক নুরুল হক নূরকে নির্দয়ভাবে আঘাত করেছে। কে সেই লোক, কেন বেপরোয়াভাবে হামলাকারী, তার পরিচয় বের করে ধরতে পারলে অনেক কিছু জানা যায় বলে আশ্বাস দিয়েছেন তিনি লিখেছেন, জানা যাবে কারা খুব পরিকল্পিতভাবে পরিস্থিতি অশান্ত ও নিয়ন্ত্রণহীন করতে চাইছে, তাদের উদ্দেশ্যে বা কী। সেই সঙ্গে নূরের ওপর হামলা নিন্দা এবং তার সুস্থতা কামনা করেছেন এই সিনিয়র সাংবাদিক। তবে রাত ৯টার পর গণ অধিকার পরিষদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা দেওয়া হয়। এ সময় তারা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া দিলে তারা আল রাজি টাওয়ারের সামনে চলে আসে। একই সময়ে সেখানে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন নুরুল হক নূর সহ দলটির শীর্ষ নেতারা। পরে সেখানে তাদের ওপর লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর আগে সন্ধ্যায় বিজয়নগরের জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন। এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নূরকে ফোন করে খোঁজ নেন তিনি। এ সময় গতকাল রাতের ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ফোন করে নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। দুপুর ১টায় তিনি ফোন করেন। এ সময় নুরুল হক নূর প্রধান উপদেষ্টাকে গতকালের ঘটনার বিস্তারিত জানান। প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন এই ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এর আগে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর দিকে রাতে আল রাজি টাওয়ারের সামনে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের হামলায় আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ অর্ধশতাধিক নেতাকর্মী। ওই ঘটনায় বিএনপি ও জামাত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো বিবৃতির মাধ্যমে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।